এক দেশে এক সময় ভয়াবহ যুদ্ধ শুরু হলো। শত্রুপক্ষ একের পর এক শহর দখল করে নিচ্ছিল। ভয়ে সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে সীমান্ত পেরিয়ে অন্য দেশে আশ্রয় নিচ্ছিল। চারদিকে শুধু হাহাকার আর পলায়নের দৃশ্য। সেই দেশের এক প্রত্যন্ত গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করতেন। গ্রামের সবাই যখন নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছিল, বৃদ্ধ তখনও তার পুরনো ভিটে মাটিতেই থেকে গেলেন। তার ছেলে তাকে বারবার অনুরোধ করল, বাবা চলো পালিয়ে যাই, শত্রু সেনারা যে কোনো সময় গ্রামে ঢুকে পড়বে। বৃদ্ধ শান্ত গলায় বললেন, বাপরে, দেশটা কি শুধু আমাদের সুবিধে নেওয়ার জন্য? বিপদ দেখে যদি মাকে অর্থাৎ দেশকে একা ফেলে পালাই, তবে নিজের কাছে সারা জীবন ছোট হয়ে থাকব। শত্রু সেনারা গ্রামে ঢোকার পর দেখল পুরো গ্রাম জনশূন্য। শুধু একটি জীর্ণ কুটিরের সামনে একজন বৃদ্ধ বসে আছেন। অদ্ভুত ব্যাপার হলো, সেই বাড়ির ছাদে দেশের একটি পুরনো তালি দেওয়া জাতীয় পতাকা উড়ছিল। সেনারা বৃদ্ধকে উপহাস করে বলল, বুড়ো, তোমার দেশ তো হেরে যাচ্ছে, এই তালি দেওয়া পতাকা উড়িয়ে কি লাভ? এটা নামিয়ে ফেলো, নইলে মরবে। বৃদ্ধ সোজা হয়ে দাঁড়ালেন। তার চোখে ভয় ছিল না, ছিল এক অদ্ভুত তেজ। তিনি বললেন, এই পতাকায় তালি দেওয়া আছে ঠিকই, কারণ আমার দেশ এখন বিপদে। কিন্তু এই কাপড়টা আমার কাছে শুধু একটা কাপড় নয়, এটা আমার অস্তিত্ব। তোমরা হয়তো মাটি দখল করতে পারবে, কিন্তু আমার বুক থেকে এই দেশের ভালোবাসা কখনোই সরাতে পারবে না। সেনারা যখন জোর করে পতাকাটি ছিঁড়ে ফেলতে চাইল, বৃদ্ধ নিজের শরীর দিয়ে পতাকাটি জুড়িয়ে ধরলেন। তার এই অদম্য সাহস এবং দেশের প্রতি অগাধ মায়া ভালোবাসা দেখে শত্রুপক্ষের সেনাপতি অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, যে দেশের সাধারণ কৃষকের মনে দেশের প্রতি এত গভীর শ্রদ্ধা, সেই দেশকে চিরকাল দখল করে রাখা অসম্ভব ব্যাপার। সেনাপতি তার বাহিনীকে ফিরে যাওয়ার আদেশ দিলেন। যাওয়ার সময় তিনি বৃদ্ধকে স্যালুট দিয়ে বললেন, আজ বুঝলাম, দেশ বন্দুকের গুলিতে নয়, দেশের মানুষের ভালোবাসায় টিকে থাকে। নিজ দেশ মানে আমাদের ভাষা, সংস্কৃতি আর আত্মপরিচয়। আমরা যেখানেই যাই না কেন, আমাদের শেকড় এই দেশেই থাকে। নিজ দেশ যখন ভালো থাকে, তখন সবাই দেশপ্রেম দেখায়, কিন্তু সত্যিকারের দেশপ্রেমিক সেই, যে দেশের বিপদেও বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে। আমরা যদি যে যার জায়গা থেকে দেশের প্রতি সৎ থাকি এবং দেশের সম্মান রক্ষা করি, তবে কোনো শক্তিই আমাদের অবনতি ঘটাতে পারবে না। দেশ তোমাকে কি দিয়েছে সেটা বড় কথা নয়, তুমি দেশকে কি দিচ্ছ সেটাই বড় কথা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।